বাটা মশলা দিয়ে হাতে মেখে মাংস কষা, আহা কি যে মজা। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে একটা কড়াইতে আমি কিছুটা তেল নিয়েছি, সাদা তেলটা। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি মরিচ বাটা, আর দিয়ে দিচ্ছি হলুদ বাটা, দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা, দিয়ে দিচ্ছি আপনার এখানে জিরা আর ধইনা বাটা। ঠিক আছে, তো এগুলো দিতে হবে আপনার আসলে প্রয়োজনীয়, মানে আসলে পরিমাণ মতো বুঝে আমি আসলে পরিমাণ মতো দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি, একসাথে আমি বেটেছি। তো এখন আমি এখানে দিয়ে দিব আপনার পরিমাণ মতো, স্বাদ অনুযায়ী আপনার একটু লবণ দিয়ে দিচ্ছি এখানে। তো এরপরে যেটা দিয়ে দিব, এখানে আমি মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো আমি এক এক করে সব দিয়ে দিচ্ছি। তারপরে যেটা করতে হবে, হাত দিয়ে আলতো করে সুন্দরভাবে ভালো করে একটু ঝাঁকানাকা করে ভালো মতো কিন্তু আমি মেখে নিয়েছি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো কিন্তু আমি মেখেছি, যাতে সব জায়গায় মাংসের সব জায়গায় সব মশলাগুলো প্রবেশ করে। তো এরপরে আমি এটা আধা ঘন্টার জন্য আমি কিন্তু রেস্টে রেখে দিব। ঠিক আছে, একটা ঢাকনা দিয়ে ঢেকে চলে আসলাম আমি আধা ঘন্টা পরে। তো এখন আমি এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর আমার মনে হচ্ছে মশলাগুলো ঢুকে গেছে। তো যাই হোক, এবার আমি চলে যাচ্ছি একটা প্যানে। প্যানটা যখন গরম হবে আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পেঁয়াজ। পেঁয়াজটা একদম আপনাকে ভাজতে হবে, যখন লাল লাল কালার হবে অতক্ষণ পর্যন্ত আমি ভেজে নিয়েছি। তারপরে এখানে আমি যে দেখেন আমার ভাজা কিন্তু হয়ে গেছে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি আপনার মুরগির মাংস যে মেখে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি কিন্তু 2 মিনিটের মতো তেলের মধ্যে একটু ভেজে নেব। ঠিক আছে, নেড়ে চেড়ে একটু ভেজে নেব। তারপরে যে দেখেন আমি কিন্তু ভাজতেছি, একদম মিডিয়াম টু লো আঁচ রাখতে হবে। ঠিক আছে, তারপরে এখানে দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা আমি দিয়ে দিচ্ছি এখানে। তারপরে আমি আরেকটু নেড়ে চেড়ে নেব। নেওয়ার পরে আমি কিন্তু এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঠিক আছে, আমার ভাজা হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো আছে আমি রেখে দিব। তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে আমি দেখাচ্ছি। দেখেন মাংস থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে, এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি। এখন যে মাংস থেকে যে পানিটা বের হয়েছে এইটাই আমি আপনার একদম কষিয়ে নিব। এই পানি দিয়ে মাংসটা আমি একদম কষিয়ে নিব, ভালো করে কষাতে হবে কিন্তু। ঠিক আছে, একদম পানিটা যে একদম টেনে যাবে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নিব। ঢাকনা দিয়ে আপনার ঢেকে কষাতে পারেন। তো যাই হোক, আমি আবারও কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যেহেতু এখানে পোলট্রির মুরগি। ঠিক আছে, এটা বেশিক্ষণ কিন্তু রান্না করতে হয় না। ঠিক আছে, তো আমি সুন্দর মতো কিন্তু দেখেন আমার কষানো হয়ে গেছে। কিছুক্ষণ পরে আমি চলে আসলাম, দেখেন কষানো কিন্তু একেবারেই আমার হয়ে গেছে। এই যে ভালো করে কিন্তু কষাতে হবে অবশ্যই, হাতে যেহেতু মেখে আমি কিন্তু মাংসটা ভাজিনি। তো যাই হোক, এই পর্যায়ে গিয়ে আমি যেটা করব, এখানে আপনার সামান্য পরিমাণ, বেশি না, আমি যেহেতু ভালো করে কষিয়ে নিয়েছি সামান্য পরিমাণ এখানে পানি অ্যাড করছি। পানিটা অ্যাড করার পরে আমি ভালো করে কিন্তু একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এখন যেটা করতে হবে, আমি এটাকে হাই হিটে রান্না করব, বেশি না 4-5 মিনিট আমি এটাকে রান্না করব হাই হিটে। একটু ঢেকে দিচ্ছি, বলকটা আসুক, তাড়াতাড়ি চলে আসবে বলক। তো আমি এটাকে হাই হিটে রান্না করছি। তো কিছুক্ষণ পরে দেখেন আমার বলকটা চলে এসেছে। আমি এখন এটাকে হাই হিটে রান্না করে নিচ্ছি। ঠিক আছে, তো বেশিক্ষণ রান্না করতে হবে না, আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে আসছে। তো এই পর্যায়ে গিয়ে যখন হয়ে যাবে, এই পর্যায়ে গিয়ে বেশ কিছু কাঁচামরিচ আমি এখানে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কাঁচামরিচটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তো এই জন্য আমি দেই, আমার কাছে ভালো লাগে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো এখন আমি এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে আর একটু মানে কাঁচামরিচটা যাতে একটু সেদ্ধ হয়, এরপরে আমি এটাকে তুলে নিয়েছি। তো যাই হোক, ফাইনালি কিন্তু আমার রান্নাটা শেষ পর্যায়ে। ঠিক আছে, আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আসলে হাতে মাখা রান্নাটা আসলে ডিফারেন্ট একটু টেস্ট হয়। তো যাই হোক, এই যে ফাইনালি আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, এখন আমি নামিয়ে নেব। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবে। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে।